ওকে, তো আজকে আমরা অ্যানালাইটিক্যাল ডিনামিক্স শুরু করলাম। সো ডিনামিক্স আর স্ট্যাটিক্স আমরা সব কিছু একসঙ্গেই একটা নামেই চালাবো, ঠিক আছে? আলাদা আর কোনো নাম দেব না। তো আগে আমরা চেষ্টা করব যে ক্লাস 9-10-এর সিলেবাসে যা যা আছে, হ্যাঁ 9-10-এর এসএলএসটিতে যা যা আছে মোটামুটি ওগুলো আগে শেষ করার চেষ্টা করব। তারপর বাকি জিনিস যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো আমরা পরে করব। ওকে, তো সায়ন্তন ওটা অফ করে দাও, মিউট করে দাও। সায়ন্তন মিউট করো। হ্যাঁ ঠিক আছে, তো আমরা শুরু করছি মোশন ইন এ স্ট্রেট লাইন। প্রথমে সোজা জিনিস দিয়েই শুরু করা ভালো। ওকে, তো মোশন মানে একটা লাইনের উপরেই যদি একটা পার্টিকেল ঘোরাফেরা করে তাহলে সেটাকে বলা হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। সো আমরা একটা ধরছি যে ধরো এটা একটা স্ট্রেট লাইন, ওটাকে এক্স অ্যাক্সিস হিসাবে আমরা ওটাকে ট্রিট করতে পারি, আর একটা অরিজিন ফিক্সড করা যাবে, আর পয়েন্ট কোনো একটা টাইমে টি টাইমে ধরো পার্টিকেলটা এখানে থাকছে। হ্যাঁ, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি টি টাইমে এক্স পজিশনে আছে, ঠিক আছে? টাইমটা এখানে টি, সো টি ইকুয়ালস টু টি টাইম। তাহলে আমরা বেশি কিছু মানে একদম খুব ডিটেলসে যাব না, যেগুলো মোটামুটি সবাই আমরা জানি সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব যাতে বেশি সময় না লাগে। আচ্ছা, তো আমরা জেনারেলি ডিস্টেন্সটাকে, আচ্ছা ডিস্টেন্সটা তবে একটা ভেক্টর হিসাবে ট্রিট হবে। সো ডিস্টেন্সটাকে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সেটাকে এক্স বা এস দিয়ে ডিনোট করছি। যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল সেই জন্য ভেক্টর চিহ্ন দেওয়ার খুব অতটা প্রয়োজন নেই। আচ্ছা, এটা গেল। আর টি এর রেসপেক্টে যখন আমরা ডেরিভেটিভ করব সেটা হবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, বা ওটাকে হ্যাঁ ঠিকই আছে, ভেলোসিটি মানেই হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু স্পিড মাথায় রাখবে যে ওটা একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? তো এই জিনিসটা যেন ভুল না হয় কারো। স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর হচ্ছে এই ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে ভেলোসিটির ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি। সো এফটাকে আমরা লিখতে পারছি ডিভি ডিটি। হ্যাঁ, আচ্ছা ভি মানে যেহেতু ডিএক্স ডিটি, তাহলে সেটারই আরেকটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, তারপরে এটা হয়ে যাচ্ছে ডি টু এক্স ডিটি স্কোয়ার, এই জিনিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটাকে আবার এইভাবে ভি ডিভি ডিএক্স আকারে লেখা যায়। হ্যাঁ, কিভাবে লেখা যাচ্ছে সেটা যদি আমরা একটু দেখি। সো এফ সমান সমান আমরা দেখতে পাচ্ছি ডিডি টি অফ ডিএক্স ডিটি, রাইট? ডিডি টি অফ ডিএক্স ডিটি, কারণ ডবল ডেরিভেটিভ মানে হচ্ছে ডিডিটি অফ ডিএক্স ডিটি। এইটাকে আমরা ডিডিএক্স যদি করি তাহলে চেন রুল কাজে লাগিয়ে এখানে ডিএক্স ডিটি গুণ করতে হবে, তাই? তাহলে এইটা কি হয়ে গেল? এটাকে আমরা ভি নাম দিতে পারি। সো এটা ডিভি ডিএক্স হয়ে যাবে, ডিভি ডিএক্স, আর এইটা ভি হয়ে যাবে, তারপরে ভি ইন্টু ডিভি ডিএক্স হয়ে যাচ্ছে। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা রেজাল্ট আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? মানে এফটাকে এক্স আর ভি এর সঙ্গে কানেক্ট করাচ্ছে এই রিলেশনটা, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা পাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে যে যখন এফটা কনস্ট্যান্ট থাকছে, এক্সটা জেনারেলি তাহলে কি হচ্ছে, এক্সটা কি হয়, এক্সটা হচ্ছে একটা ফাংশন অফ টাইম, টি এর ফাংশন হতে পারে। ভেলোসিটিটাও তাহলে যখন ডিএক্স ডিটি করছি সেটাও টি এর ফাংশন হবে, এফটাও টি এর ফাংশন হবে। এবার কিছু কিছু সিচুয়েশনে হতে পারে যে এফটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কনস্ট্যান্ট যখন হয়ে যায় এক্সটা, এই এফটা যখন কনস্ট্যান্ট, তখন আমরা বেশ কিছু থিওরি আমাদের কাছে ডেভেলপমেন্ট হয়। তো এই থিওরিগুলো কিভাবে আসছে, বিশেষ করে ইন্টিগ্রেশন করেই আসছে। তো আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই থিওরিগুলো আসলো, ছোট্ট করে তোমরা নিজেরাও এটা করে দেখে নিতে পারো।
কারণ এফটা এখানে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হচ্ছে। সো আচ্ছা, প্রথম কোশ্চেনটা যেটা আছে দ্যাট ইজ d2x বা dv/dt ইজ ইকুয়ালস টু এফ। তার মানে এটা কনস্ট্যান্ট, তাহলে আমরা এটাকে লিখতে পারি dv সমান f ইন্টু ডিটি। ঠিক আছে, এবার এটাকে আমি দুদিকে ইন্টিগ্রেট করে নেব। ইন্টিগ্রেট করে এখানে ইন্টিগ্রেট করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা একটা জিনিস অ্যাজিউম করে নিচ্ছি যে টি স্টার্টস ফ্রম 0 টু টি, তাহলে এটা হচ্ছে 0 টু টি। ওকে, আচ্ছা, যখন 0 টু টি লিখবো না, তখন এখানে ডিটি না লিখে ডি টাউ লেখা উচিত। ঠিক আছে, সো ওটা জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে নাও, ডি টাউ করে নাও। ঠিক আছে, আর ভি এর তখন ভ্যালু কত, ইউ থেকে স্টার্ট হচ্ছে আর ভিতে গিয়ে শেষ হচ্ছে। তো এটাও একটা ভেরিয়েবল, অন্য নাম দিতে পারো, বাট ওকে, এটা কোনো সমস্যা করবে না। তাহলে এইটা হবে কত, ভি মাইনাস ইউ, আর এটা সমান হবে এফ ইন্টু টি মাইনাস 0। সো এফ টি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি সমান ইউ প্লাস এফ টি। আমরা যেভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করি সেভাবেও আমরা এটাকে করতে পারি। সো যদি আমরা এখানে ভ্যালুগুলো না বসাই, তাহলে আমরা এখানে পাবো ভি ডিভি ইজ ইকুয়ালস টু এফ ডিটি। এখান থেকে সলভ করে আমরা পাবো ভি সমান সমান এফ টি প্লাস কনস্ট্যান্ট, রাইট, একটা কনস্ট্যান্ট পাবো। এবার কনস্ট্যান্টের ভ্যালুটা বসাবো যখন ইনিশিয়াল কন্ডিশন দিয়ে। তাহলে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে যখন টি 0, ভি এর ভ্যালু ইউ। তাহলে যখন এটা 0 বসাচ্ছি তখন এটা 0 হয়ে যাচ্ছে, তখন সি এর ভ্যালু ইউ হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এই জিনিসটা, এখান থেকেও আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা, নেক্সট এটা দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। এস বলতে এখানে জাস্ট এক্সটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই রিলেশনটা পেতে গেলে আমাদেরকে এই রিলেশন থেকে আসতে হবে। এই রিলেশন থেকে দুদিকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এটা হচ্ছে ডি অফ ভি স্কোয়ার হয়ে যাবে 2 দিয়ে গুণ করার পর, তারপরে ইন্টিগ্রেট করলে এই জিনিসটা চলে আসবে। তো তোমরা এগুলো ম্যানুয়ালি একটু চেক করে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে রিলেশনটা আমরা পাচ্ছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, এটাকে যদি ভিটাকে যদি আবার আমি লিখি ডিএক্স ডিটি, তাহলে সেটাকে আবার যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে এই রিলেশনটা কিন্তু আমরা এখান থেকে এটা চলে আসবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এসটি। এসটি কি, এসটি হচ্ছে টি মানে টি এর সেকেন্ডে, হ্যাঁ, মানে টি তম সেকেন্ডে কত ডিস্টেন্স গেছে, মানে টি মাইনাস ওয়ানে টোটাল কত গেছে আর টি টাইমে কত গেছে, তাহলে তাদের ডিফারেন্সটাই হচ্ছে যেমন এসটি হচ্ছে বাই ডেফিনেশন এস অ্যাট টি টাইম মাইনাস এস, আচ্ছা এখানে লিখে দিই টি আর এখানে লিখে দিচ্ছি টি মাইনাস 1। ঠিক আছে, তার মানে টি তম সেকেন্ডে কত যাচ্ছে। সো এটা হচ্ছে টি তম সেকেন্ডে ডিস্টেন্স, কত ডিস্টেন্স কভার করলো। ঠিক আছে, এটাও তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাব। সো এখানে টি এর ভ্যালু এইটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে যে 0 থেকে টি টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। ঠিক আছে, আর এটা বলছে টি তম সেকেন্ডে কতটা ট্রাভেল করলো। তাহলে এটা হচ্ছে 0 থেকে টি, আর এটা হচ্ছে 0 থেকে টি মাইনাস 1। তাহলে বাকি যেটা পড়ে থাকলো দ্যাট ইজ টি তম সেকেন্ডে। তাহলে এটা আমরা পেয়ে যাবো এখান থেকে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস ইউ ইন্টু টি এর জায়গায় টি মাইনাস 1, আচ্ছা এটাও মাইনাস হয়ে যাবে হাফ এফ ইন্টু টি মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটাকে যদি সিম্পলিফাই করো তুমি এটা পেয়ে যাচ্ছ, ইউটি ইউটি কেটে যাবে। সো এখানে ইউ পড়ে থাকবে আর এখানে হাফ টি স্কোয়ারটা কেটে যাবে, এখানে 2t মাইনাস 1 পড়ে থাকবে। সো এই জন্য ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t মাইনাস 1, এই ফর্মুলাগুলো আমাদের ইম্পর্টেন্ট। ওকে, কারো কোনো ডাউট আছে এখান থেকে? কারো কোনো ডাউট থাকলে বলো। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র কনস্ট্যান্ট এফটা যখন কনস্ট্যান্ট তখনই এই সূত্রগুলো কিন্তু কাজে লাগবে, অন্য সময় কিন্তু এটা কাজে লাগবে না। ঠিক আছে, অন্য সময় আমাদেরকে যেভাবে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করে আমরা ক্যালকুলেশন করছি সেইভাবে ক্যালকুলেশন করে আমাদেরকে জিনিসটা করতে হবে। আশা করি বোঝা গেল। কমেন্টে লিখো, যারা কোনো ডাউট না থাকে তো এন লিখে দাও কমেন্টে ঝটঝট করে,
একটা n লিখে দাও, তাহলে আমি বুঝে যাব। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। এবার দেখো, আমার এখানে প্রচুর আমি আজকে অঙ্ক মানে করা হবে আর কি, যাতে তোমাদের থিওরিটা একদম ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা দেখো, কোশ্চেন 1 কি বলছে, একটা পার্টিকেল স্টার্টস উইথ এন ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে ইউ বলে দিয়েছে, ইউ সমান 2.5 মিটার পার সেকেন্ড। আমি জাস্ট ইউনিটগুলো বসাচ্ছি না, অ্যালং দ্য পজিটিভ এক্স ডিরেকশন। ঠিক আছে, ইট অ্যাক্সিলারেটস ইউনিফর্মলি। ইউনিফর্মলি কথার অর্থই হচ্ছে যে আমাদের এফটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এফটা কনস্ট্যান্ট। তাহলে এখানে এফ এর ভ্যালুও বলে দিয়েছে, এফ সমান হাফ, এফ সমান 0.50 মানে হাফ। এখানে স্কোয়ার হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ইট ইন দ্য ফার্স্ট 2 সেকেন্ডস, মানে প্রথম 2 সেকেন্ডে কতটা গেল। সো when t equals to 2, তখন s এর ভ্যালু কত? তাহলে s এর ফর্মুলা এখানে দেখো, s সমান ut প্লাস হাফ এফ টি স্কোয়ার। সো এখানে u ইন্টু হাফ ut প্লাস হাফ এফ টি স্কোয়ার, এখানে আমার ফর্মুলা বসাতে হবে। সো u এর ভ্যালু হচ্ছে 2.5 ইন্টু 2 প্লাস হাফ, f মানে হচ্ছে হাফ, টি স্কোয়ার মানে 4। তাহলে এটা কাটাকাটি করলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 1, তাহলে 6। তাহলে 6 মিটার ও ট্রাভেল করবে। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যান্সার হয়ে যাচ্ছে 6 মিটার। ওকে, তাহলে প্রথম 2 সেকেন্ডে ও 6 মিটার কভার করছে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু রিচ দ্য ভেলোসিটি 7.5। তাহলে 2.5 দিয়ে ও স্টার্ট করেছিল, আর 7.5 যেতে ওর কত টাইম লাগবে। ঠিক আছে, সো এইটা আমরা ভি সমান ইউ প্লাস এফ টি, এখান থেকে ইনিশিয়াল ভেলোসিটি জানি, সো টার্মিনাল ভেলোসিটিও আমরা জানি, এফটাও জানি, সো টিটা বেরিয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, সো এখান থেকে আমরা টাইমটা পেয়ে যাব। সো 7.5 মাইনাস ইউ, ইউ বলতে এখানে 2.5 ইজ ইকুয়ালস টু এফ মানে হাফ, হাফ টি। ওকে, সো টি বেসিক্যালি 2 টাইমস অফ দিস, তাহলে 15 মাইনাস 5 দ্যাট ইজ 10। তাহলে 10 সেকেন্ডে ও 7.5 রিচ করবে। আচ্ছা, এবার বলছে যে হাউ মাচ ডিস্টেন্স উইল ইট কভার ইন রিচিং দ্য ভেলোসিটি 7.5। তাহলে যখন 7.5 ও রিচ করলো, তখন তার কত ডিস্টেন্স ও কভার করলো, তার মানে বেসিক্যালি 10 সেকেন্ডে কতটা গেল। তাহলে তুমি ভাবো, যদি আমার বিটা না থাকতো, তাহলে আমি এই অঙ্কটা কিভাবে করতাম? তাহলে ওই একই রকম ভাবেই করতাম, যে প্রথমে আমাকে টাইমটা বের করে নিতে হতো। ঠিক আছে, আর অথবা আমরা এইটা দিয়েও অ্যাপ্লাই করতে পারতাম। ঠিক আছে, এইটা দিয়েও আমরা এসটা বের করতে পারতাম। তাহলে এখানে আমাকে দুরকম ভাবেই আমি অঙ্কটা করতে পারি। ঠিক আছে, সো তোমাদেরকে দেখাবো যে দুই উপায়েই ভ্যালুটা আমরা সেম পাচ্ছি। ঠিক আছে, সো এস সমান ইউ, এস সমান কত, ইউ প্লাস হাফ এফ টি স্কোয়ার, তাই তো না, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। সো এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তো এখানে যদি আমি বসাই 2.5 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু হাফ টি স্কোয়ার মানে 100, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 25 আর এদিকে হচ্ছে 25, 50 হলো। আবার যদি আমি এইটা অ্যাপ্লাই করি, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs, তাহলে 2f এর ভ্যালু 1, তাহলে এখান থেকে s সমান সমান জাস্ট ভি স্কোয়ার মাইনাস এফ ইউ স্কোয়ার, তাহলে 7.5 এর স্কোয়ার মাইনাস 2.5 এর স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লাগাবো, তাহলে এ প্লাস বি করলে এটা হচ্ছে 10 আর এ মাইনাস বি করলে কত হচ্ছে 5, তাহলে দেখো 50 আসছে। সো দুটো ভাবেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারছি। সো সি যদি শুধু দেওয়া থাকে, তাহলে আমরা এই প্রসেস অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো আমাদের বেসিক্যালি দুটো অপশন চলে আসলো হাতে। কারো কোথাও ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি, আ পার্টিকেল হ্যাভিং ইনিশিয়াল ভেলোসিটি ইউ মুভস উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এ
for a time t, find the displacement of the particle in last 1 second. লাস্ট 1 সেকেন্ড মানে বেসিক্যালি টি তম সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করছে, ঠিক আছে? তার মানে ওই ফর্মুলাটাই এখানে ডিরাইভ করতে বলা হচ্ছে। সো এস টি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এফ, এফ বলতে এখানে এ, 2t minus 1. ওকে, সো evaluate it for u equals to 5, a equals to 2 and t equals to 10. সো এস 10 মানে 10তম সেকেন্ডে কতটা গেছে, দ্যাট ইজ u মানে 5 প্লাস হাফ ইন্টু এ মানে 2 ইন্টু 2t মাইনাস 1, সো 20 মাইনাস 1 তার মানে 19। তাহলে কত হচ্ছে 19 প্লাস 5 24, ঠিক আছে? সো 24 মিটার অ্যান্সার হয়ে যাবে। ওকে, সো 24 মিটার। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নাও। নেক্সট কোশ্চেন দেখো, a ball is thrown up at a speed 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, উপরের দিকে ছোড়া হলো, ঠিক আছে? একটা বলকে আমরা উপরের দিকে ছুঁড়লাম, একটা বলকে, ঠিক আছে? যখন ছুঁড়লাম তখন ইনিশিয়াল ভেলোসিটি ছিল u সমান 4। ওকে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য বল। তাহলে ম্যাক্সিমাম হাইট ও কতটা যাবে আর কি। সো তোমরা নিশ্চয়ই জানো যে যখন আমরা উপরে ছুড়ি তখন একটা অ্যাক্সিলারেশন কাজ করে, দ্যাট ইজ জি, সেটা নিচের দিকে কাজ করে, কারণ পৃথিবী ওই জি ত্বরণ দিয়ে ওটাকে টানে। সো যে বল দিয়ে টানে সেটা হচ্ছে mg, দ্যাট ইজ ওয়েট। তো এখানে তাহলে তোমরা বুঝতে পারছো যে আস্তে আস্তে ভেলোসিটিটা কি হবে, এখানে কমে যাবে, তাই তো? কমে একটা সময় যখন ম্যাক্সিমাম হাইটে উঠবে তখন ভিটা 0 হয়ে যাবে, রাইট? তাহলে ইউটা কমতে কমতে 0তে পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে হাইটটা আমরা কিভাবে পাবো? সো এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইউ মানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, জি দেওয়া আছে, টাইমটা এখানে আমার কাছে দেওয়া নেই। সো আমরা এখান থেকে ওই যে সেকেন্ড ফর্মুলা যেটা আছে, হ্যাঁ, সেকেন্ড ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এক্স এর ভ্যালু বের করে নিতে পারি। সো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2f(s). এখান থেকে আমরা ইজিলি, আচ্ছা, তো আমাদের ক্ষেত্রে ভি হচ্ছে 0 স্কোয়ার, ইউ হচ্ছে 4 স্কোয়ার, এফটা হচ্ছে এখানে মাইনাস জি। জি মাইনাস কেন? কারণ জিটা নিচের দিকে কাজ করছে আর আমরা উপরের দিকে অ্যারোটা লিখেছি, সো এই জন্য জিটা এখানে মাইনাস বসাতে হবে। সো এখানে মাইনাস 2 ইন্টু এফ, এফ বলতে এখানে 10, তাহলে এটা 20s হয়ে যাবে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি যে 20s ইজ ইকুয়ালস টু 16, তার মানে s সমান 8/10, তার মানে 0.8 মিটার। ওকে, সো 0.8 মিটার হয়ে যাচ্ছে আমার s এর ভ্যালু। ওকে, এবার আরেকটা কোশ্চেন আসতে পারে যে এই হাইট, ম্যাক্সিমাম হাইট উঠতে কত টাইম লাগবে, ঠিক আছে? তো এই টাইমটাও আমরা বের করে নিতে পারি। সো এটাকে বলা হচ্ছে, আচ্ছা যাই হোক, ওটার নাম আমি দিচ্ছি না। আরেকটা হয় টাইম অফ ফ্লাইট, মানে কতক্ষণ ওপরে থাকলো। সো ও গিয়ে আবার নিচে নেমে যাবে। সো যতটা টাইম ওপরে উঠতে লাগবে ততটা টাইমে ওকে নামতে লাগবে। সো যদি টাইম অফ ফ্লাইট বলা হয় তাহলে 2t করে দেবে, আমরা ডবল বের করে নেবো। সো টিটা আমরা এখানে বের করব। সো টিটা আমরা বের করার জন্য যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি। তো এখানে ভিটা হচ্ছে 0 সমান ইউ সমান হচ্ছে 4 মাইনাস 10t। ওকে, সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টি সমান 0.4 সেকেন্ড। তাহলে খুব তাড়াতাড়ি ও কিন্তু উপরে মানে 0.4 সেকেন্ডেই ও জাস্ট থেমে যাবে। ঠিক আছে, বোঝা গেল? চলো, এবার হচ্ছে যে মোশন ইন এ প্লেন। প্লেন মানে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অবজেক্ট, ঠিক আছে? তো এই জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সো তো আমরা একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস প্লট করব। কোনো একটা ধরো
পয়েন্ট আছে একটা টাইমে, টি টাইমে ধরো এই পয়েন্টটা আছে। সো এখানে আর ভেক্টর মানে হচ্ছে যে টি টাইমে কোন পজিশনে আছে। সো বেসিক্যালি পি পয়েন্টের যে পজিশন ভেক্টর হয় সেটাই হচ্ছে এখানে আর ভেক্টর, ঠিক। সো এটাকে আমরা বলছি আর ভেক্টর। এই পয়েন্টটা যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স আই প্লাস ওয়াই জে, এটা জে হবে, সরি এটা জে হবে, ওকে। সো জে জে ক্যাপ, এটা আমরা জাস্ট 2 ডাইমেনশনালে করেছি বলে এটা এরকম হচ্ছে। 3 ডাইমেনশনালেও তুমি সেম জিনিস করতে পারো, ওকে। সো এটা হচ্ছে আর ভেক্টর। সো এটা হচ্ছে পজিশন ভেক্টর। সো আর ডিপেন্ডস অন টি, আর ভেক্টর ডিপেন্ডস অন টি, মানে কারণ ও তো ট্রাভেল করছে না, পার্টিকেলটা ট্রাভেল করছে। সো কোনো একটা কার্ভ বরাবর ও ট্রাভেল করছে, লেটস সে একটা কার্ভ বরাবর ও এরকম ট্রাভেল করছে। সো প্রত্যেকটা টাইমে একটা করে রেডিয়াস ভেক্টর, মানে তুমি রেডিয়াস ভেক্টর বা পজিশন ভেক্টর পাচ্ছ। আচ্ছা, এই অবস্থায় তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি পজিশন ভেক্টরের, তাহলে আমরা ভেলোসিটি ভেক্টর পেয়ে যাব। তাহলে ডি আর ডিটিটা দেবে আমার ভেলোসিটি ভেক্টর। তো সিম্পলি আমরা এটাকে ডিএক্স ডিটি করছি, এদিকে ডিওয়াই ডিটি, তাহলে ভেলোসিটি, এটা একটা ভেলোসিটি ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে ভেলোসিটি ভেক্টর। এখান থেকে তুমি ছবি দেখে ক্লিয়ারলি বুঝতে পারবে যে এটা যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে এর ডিরেকশনটা কি হবে। ডিরেকশনটা তুমি দেখতে পাচ্ছ যে তুমি দেখো এর এ কোঅর্ডিনেট, এটা বি কোঅর্ডিনেট, তার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট। তাহলে এটাকে যদি তুমি ওয়াই কোঅর্ডিনেট বাই এক্স কোঅর্ডিনেট করো তাহলে ডিওয়াই ডিএক্স পেয়ে যাবে। তার মানে ট্যানজেন্টের যে স্লোপটা হয় সেটাই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে তার ভেলোসিটির যে ডিরেকশনটা সেটা অ্যালং দ্য ট্যানজেন্ট লাইন, ঠিক আছে, এখান থেকে খুব ক্লিয়ারলি এটা বোঝা যাচ্ছে। সো এখানে ভেলোসিটিটা অলওয়েজ ট্যানজেন্সিয়াল হবে, বোঝা গেল এখান থেকেই কিন্তু ক্লিয়ার। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় যে স্পিড কত, অনেক সময় দেখবে যে ভেলোসিটি বা স্পিড বলতে পারে, তখন কিন্তু ভ্যালুটা চাইবে, ঠিক আছে। তুমি তো ডিরেকশনটা পেয়ে যাচ্ছ ট্যানজেন্সিয়াল, তাহলে স্পিড বা যদি ভ্যালুটা চাই তাহলে এইটাকে তোমাকে এর মড ভ্যালু বা ভেক্টরের যে লেংথ হয় সেইটা বের করতে হবে, দ্যাট ইজ ডিএক্স ডিটি তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি তার হোল স্কোয়ার, ঠিক আছে। সেটাকে আমরা আবার ডিএস ডিটির হোল স্কোয়ারও বলতে পারি। সো এখানে মাথায় রাখবে যে এসটা যেটা আমরা আর্ক লেংথ পড়েছিলাম, আর্ক লেংথ, এটা যদি আর্ক লেংথ হয় তাহলে ভি বা এটা হচ্ছে ভি ভেক্টর, দ্যাট ইজ ডি আর ডিটির লেংথ, সেইটা কি হয়ে যাবে, সেইটা হয়ে যাবে রুট ওভার ডিএক্স ডিটি তার হোল স্কোয়ার ডিওয়াই ডিটি তার হোল স্কোয়ার, ঠিক। তার মানে এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে ডিএস ডিটি, ঠিক আছে। সো ডিএস ডিটিটা কনফিউজ, মানে এটা এখানে যেন কনফিউশন না আসে। এখানে যখন আমরা প্লেনে করছি তখন ডিএস ডিটির একটা আলাদা মানে, তখন এসটা কিন্তু আর্ক লেংথ বোঝাচ্ছে, কিন্তু যখন ওয়ান ডাইমেনশনালে করছি এসটাই তখন এক্স হিসাবে ট্রিট হচ্ছে, এই জায়গাটা কিন্তু যেন গুলিয়ে না যায়, ঠিক আছে। সো ডিএস ডিটিটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ভেলোসিটির যে ভ্যালুটা, এটাকে আমরা স্পিডও বলি, ঠিক আছে, এটাকে আমরা বলছি স্পিড। হ্যাঁ, স্পিড সবসময় একটা নন ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, ওটা একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, আশা করি এই অবধি কারো কোনো ডাউট নেই। এবার চলে আসছে আরেকবার ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাক্সিলারেশন ভেক্টর, ঠিক আছে। তো অ্যাক্সিলারেশনের ডাইরেকশন এখানে কিন্তু অতটা ক্লিয়ার নয়, ঠিক আছে। তো আমরা অ্যাক্সিলারেশনের ডাইরেকশন নিয়ে পরে আলোচনা করব, যে এটার অ্যাক্সিলারেশনের টেনজেন্সিয়াল পার্ট কত হয়, নর্মাল পার্ট কত হয়, এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। তো এটা নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব না। তো মোটামুটি এইটুকু আমরা আজকে দেখছি। এবার দেখো এর উপরে আমরা অঙ্ক করছি, ওকে। তো অঙ্ক করার সময় যখন এই যে তুমি যদি এক্স আর ওয়াই কে আলাদা 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 সেপারেট করে নাও, তাহলে এক্সটাকে একটা তুমি ওয়ান ডাইমেনশনাল মোশন ভাবতে পারো, ওয়াইটাকে আবার ওয়ান ডাইমেনশনাল মোশন ভাবতে পারো। যে এখানে যে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন নিয়ে যে আলোচনা করেছি,
সেম থিওরি তুমি এক্স আর ওয়াই এর উপরে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো কোশ্চেনটা কি বলেছে, আ পার্টিকেল moves in the xy plane with a constant acceleration of 1.5 meter per second square in the direction making an angle of 45 degree with the x axis. তার মানে জিনিসটা তাহলে কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো এইরকম, ওকে? আর এই বরাবর আমার পার্টিকেলটা মুভ করছে, হ্যাঁ, অ্যাক্সেলারেশনটা এই বরাবর হচ্ছে। আচ্ছা, ভালো কথা। At t equals to 0, the particle is at the origin and its velocity is 8 meter per second along the x axis. মানে ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু এই ডিরেকশনে, মানে পার্টিকেলটাকে তুমি ধরো ছুটছো এইভাবে, এই ডিরেকশনে ছুটছো, কিন্তু অ্যাক্সিলারেশনটা কাজ করছে এই বরাবর, ওকে? এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে। ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট t equals to 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড পরে আমার পার্টিকেলটা কোথায় থাকবে এটা আমাকে বের করতে হবে। বোঝা গেল সিচুয়েশনটা কি? তাহলে এই অঙ্কটা কিভাবে আমরা এগোতে পারি তোমাদের আইডিয়া শেয়ার করো, ঠিক আছে? কিভাবে আমরা এগোবো। আর এখানে যদি আমার ইউটা যদি অ্যালং যদি কি বলে ডায়াগোনাল ডিরেকশনে থাকতো, তাহলে তো ওটা ওই ডিরেকশনেই থেকে যেত, তখন আমরা ওটাকে স্ট্রেট লাইন মোশন হিসেবে ভেবে নিতে পারতাম, কিন্তু এখানে ভাবা যাচ্ছে না সেটা, ওকে? তো বলো, তোমরা বলো যে এটা আমরা কিভাবে এগোতে পারি। বলো, কারো কোনো আইডিয়া থাকলে শেয়ার করো। গুলো এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভেঙে নেওয়া হয়, কোনটাকে? তাহলে কি সেটা কিছু হবে? ভেলোসিটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওটা তো অ্যাক্সিলারেশনটা হচ্ছে তোমার ডায়াগোনাল বরাবর। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো অ্যাক্সিলারেশনটাকে তুমি ঠিক বলেছো, অ্যাক্সিলারেশনটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেঙে নিই তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আর তার মানে এইটা যেহেতু ইউটা যেহেতু পুরোপুরি এক্স অ্যাক্সিস বরাবর, মানে ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে এর ওয়াই কম্পোনেন্ট কিছু নেই, জিরো আছে। তার মানে আমরা ভাবতে পারি যে জিরো ভেলোসিটি নিয়ে ওপরের দিকে উঠছে, ওর একটা অ্যাক্সিলারেশন আছে, আর ইউ ভেলোসিটি নিয়ে এই দিক দিয়ে তুমি ছুটলে, তাহলে এখানে তুমি দুটো মোশন বেসিক্যালি পাচ্ছ, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। 4 সেকেন্ড পরে কি সিচুয়েশন হচ্ছে এবার আমরা ইজিলি বের করে নিতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা দুটো মোশন করব, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে? তো তার প্রথম কাজ যেটা হবে যে এই যে অ্যাক্সিলারেশন আছে সেটাকে আমাকে দুটো পার্টে ভেঙে নিতে হবে। সো একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর। সো অ্যাক্সিলারেশন ভেক্টর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অ্যাক্সিলারেশন কত বলেছে এখানে দেখো 1.5, তাই না? তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.5 ডিভাইডেড বাই √2 i প্লাস জে, কারণ দূর দিকে এ দুটো সমান, কারণ এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেহেতু আছে, তাহলে আই আর জে এর কম্পোনেন্টগুলো ওখানে ইকুয়াল হবে। আর যেহেতু এই ভেক্টরটার লেন্থ হচ্ছে √2, সেই জন্য √2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এর হয়ে গেল, টোটাল লেন্থ হয়ে গেল 1.5ই থাকলো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এইচ মানে হচ্ছে হরাইজন্টাল, এইটা পেয়ে যাচ্ছি 1.5 বাই √2, ঠিক? আর সিমিলারলি ভি ভার্টিক্যাল সেটাও হয়ে যাবে 1.5 বাই √2। তো আমি দুদিকে দুটো কম্পোনেন্টে এটা ভেঙে নিলাম, এই বরাবর আর এই বরাবর। এবার হচ্ছে হরাইজন্টাল মোশন,
হরাইজন্টাল মোশন যদি করি, তাহলে হরাইজন্টালে ইউ ভেলোসিটি দিয়ে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, তাহলে টি সেকেন্ড পর 4 সেকেন্ড পর আমার কি চাইছে, পজিশন চাইছে আর ভেলোসিটি চাইছে। ওকে, সো আমি অ্যাক্সিলারেশন জানি, তাহলে আমার ভেলোসিটি পেয়ে যাব ভি সমান, তাহলে ভি এইচ হরাইজন্টাল কত পাবো, ইউ প্লাস, তাহলে ইউ 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 এর ভ্যালু বলা আছে কত 8, তাহলে 8 প্লাস এফ টি, এফ বলতে এখানে 1.5/√2, টি মানে 4, তাহলে এই ভ্যালুটাই আসবে আমার। তাহলে এখানে হচ্ছে 6/√2, তাহলে এটা হচ্ছে 3√2 প্লাস 8। ওকে, আর এক্স এইচ মানে হরাইজন্টাল বা এস এইচ করে দিচ্ছি, এস এইচ, সেটা হচ্ছে এস এর ফর্মুলা কি ছিল, আমাদের তো ভেলোসিটি পেয়ে গেলাম ওখান থেকে, আর এস এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তাহলে ইউটি ইউ বলতে এখানে হচ্ছে 8 ইন্টু টি মানে হচ্ছে 4 প্লাস হাফ ইন্টু এফ, এফ মানে হচ্ছে 1.5/√2 এফ টি স্কোয়ার মানে 4 4 16, তাহলে এটা কাটাকাটি করলে এদিকে আসছে আমার 8, 14 গুণে 12, তাহলে 6√2 প্লাস 32। ওকে, এটা চলে আসলো এই হরাইজন্টাল মোশন, আর এদিকে হচ্ছে আবার ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন যদি করা হয় তাহলে ভি ভি সেটা কত আসবে, ইনিশিয়াল ভেলোসিটি তখন 0, 1.5/√2 4, তাহলে এটা আসবে জাস্ট 3√2। ওকে, আর এদিকে আসবে এস ভি ভার্টিক্যাল হাইট, মানে এটা হচ্ছে জাস্ট ওয়াই এর ভ্যালুটা আসবে, এটা আসবে এক্স এর ভ্যালুটা, এটা আসবে ওয়াই এর ভ্যালুটা, সেটা কত আসবে, এই পার্টটা 0 থাকবে, শুধু এই পার্টটা থাকবে, তার মানে 6√2 আসবে, তাই না, 6√2 আসবে। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই ওর পজিশনটা তাহলে বুঝে গেলে যে কি পজিশনে ও কোথায় থাকবে। ঠিক আছে, সো পজিশন আফটার টি টাইম 4 সেকেন্ড কত হবে, তাহলে আর ভেক্টর তাহলে এটা হচ্ছে তোমার 6√2 প্লাস 32 আই ক্যাপ প্লাস 6√2 জে ক্যাপ, বলো ঠিক আছে। এই বরাবর কত দূর যাচ্ছে আর এই বরাবর কত দূর যাচ্ছে সেটাকে জাস্ট আই জে দিয়ে তুমি বলে দাও, বা পয়েন্ট দিয়ে যদি তুমি বলতে চাও তাহলে এইটা কমা এটা বলে পয়েন্টটা তুমি পেয়ে যাচ্ছ। ওকে, আর তখন ভেলোসিটি যদি বলি ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ভেক্টর ভি ভেক্টর একই রকমভাবে 6√2 প্লাস 32 আই ক্যাপ প্লাস 3√2 জে ক্যাপ। ওকে, তাহলে এটা হয়ে যাবে তোমার √2 কমন নিলে 6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 32 আই ক্যাপ, ব্যাস এইভাবে তুমি লিখতে পারো। সো এইভাবে আমরা জিনিসটা ক্যালকুলেশনটা করতে পারি। ঠিক আছে, সো আমাদের আইডিয়াটা কি হলো যে আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো পার্টে আমি ভেঙে নিতে পারি আর ওইভাবে অঙ্কটা করে নিতে পারবো। আশা করি কোনো সমস্যা নেই অঙ্কটাই। ওকে, ঠিক আছে, তো আর কোনোভাবে এই অঙ্কটা কি করা যায়? অ্যাক্সিলারেশনের ডিরেকশন দিয়ে কি কিছু ভাবা যেতে পারে?
আরেকটা আইডিয়া আমার যেটা মাথায় আসছে, দেখো আমরা কি করতে পারি, আমরা এই যে অ্যাক্সিলারেশনের রেসপেক্টে এই ডিরেকশনে তোমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যেহেতু আছে, তাহলে এই ডিরেকশনে আমি দেখি যে কত দূর যাচ্ছে, হ্যাঁ, আর এই ডিরেকশনে তোমার বেসিক্যালি ওর কম্পোনেন্টটা কত হচ্ছে সেটা আমি যদি বের করে নিই, হ্যাঁ, এই ডিরেকশনে ওর কত কম্পোনেন্ট হচ্ছে সেটা ধরো এইরকম জায়গায় আসলো, আর এর একটা লম্বভাবে আমি আরেকটা ডিরেকশন একটা করছি, তাহলে ইউ এর একটা লম্ব ডিরেকশন তুমি এই ডিরেকশনে একটা পাবে, কিন্তু এই ডিরেকশনে কোনো অ্যাক্সিলারেশন কাজ করবে না। সো এই ডিরেকশনে সেম যে ভেলোসিটি যা থাকবে তাই থাকবে, ঠিক আছে। সো এই ডিরেকশনে তুমি একটা পাচ্ছ আর এই ডিরেকশনে পাচ্ছ, সো লাস্টে ওই দুটোকে তুমি কম্বাইন করে নিতে পারো। সো ওইভাবে জিনিসটা তুমি করতে পারো, বোঝা গেল? এইভাবে ভেঙেও অঙ্কটা করা যেতে পারে। সো তোমার কাছে কিন্তু যে কোনো দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিসে ভেঙে নিয়ে তুমি অঙ্কটা করতে পারো। ওকে, সো যে ডিরেকশনে তোমার অ্যাক্সিলারেশনটা দেওয়া থাকবে সেম ডিরেকশনে একটা করে নাও, আর ওইটার পারপেন্ডিকুলার একটা ডিরেকশন নিয়ে অঙ্কটা করে নিতে পারো। আশা করি বোঝা গেল, এবং পরে গিয়ে ওটাকে কম্বাইন করে নাও, ঠিক আছে। সো এখানে দুটো আইডিয়া আমরা অ্যাপ্লাই করতে পারি। চলো, নেক্সট হচ্ছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে কি করা হচ্ছে যে ইউ হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি, সেটা হরিজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে তুমি কোনো একটা জিনিস ছুটছো, ঠিক আছে, থ্রো করছো। তো সেইটা তোমার একটা 2D মোশন ফলো করবে। তো এই যে কার্ভটা হয় সেটা কিসের ইকুয়েশন হয়? এই কার্ভটা তোমাদের কি মনে আছে দেখি, এই কার্ভটা যেটা হয় সেটা কিসের হয়? সুদীপ্ত একদম ঠিক বলেছ, এটা একটা প্যারাবোলা ফর্ম করে, ঠিক আছে, এটা একটা প্যারাবোলা হয়। এটা যে প্যারাবোলা হয় সেটা তোমরা এর এক্স ওয়াই এর কোঅর্ডিনেট থেকেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাক্সিলারেশন অলওয়েজ নিম্নমুখী কাজ করছে, হ্যাঁ। সো অ্যাক্সিলারেশন অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে, ওকে। তাহলে এর হরাইজন্টালে কোনো অ্যাক্সিলারেশন কিন্তু নেই। তাহলে হরাইজন্টাল মোশন যদি তুমি দেখো সেটা একটা ওটা যেহেতু জিরো অ্যাক্সিলারেশনে চলছে, তার মানে নিউটনসের থিওরি অনুযায়ী ওটা সমান বেগে চলতে থাকবে। তাহলে হরাইজন্টাল স্পিড কিন্তু ওর কখনোই চেঞ্জ হবে না, ওকে। আর ভার্টিক্যাল স্পিডটা ওর কিন্তু আস্তে আস্তে কি হবে, কমে যাবে। সো ইউ সাইন থিটা দিয়ে স্টার্ট করছে, আস্তে 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 ওটা কমে যাবে। সো যখনই ভার্টিক্যাল স্পিড একদম শেষ হয়ে যাবে তখন ও এখানে হিট করে যাবে, ওকে। না, ওটা একটু ভুল বললাম। ভার্টিক্যাল স্পিড দেখো আস্তে 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 কমতে কমতে যখন একদম ম্যাক্সিমাম হাইটে রিচ করবে তখন ভার্টিক্যাল স্পিডটা ওর কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তারপর আস্তে আস্তে আবার ওর নিচের দিকে কিন্তু স্পিডটা বাড়তে থাকবে, মানে ওর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। তো এই হচ্ছে সিচুয়েশন। তো তোমরা এটাকে এখানে দুটো দেখতে পাচ্ছ, এক্স আর ওয়াই। এখান থেকে তোমরা এই জিনিসগুলো ক্যালকুলেশনটা করতে পারো, ঠিক আছে। টাইম অফ ফ্লাইট মানে কতক্ষণ ও মানে করবে, ট্রাভেল করবে। এটা কিভাবে বের করা যেতে পারে, কোনো আইডিয়া? কতক্ষণ ও ট্রাভেল করবে বলো। তো যখন এখানে হিট করবে তখন সিচুয়েশনটা কি হবে বলো।
কোনো আইডিয়া? আচ্ছা এই না দাঁড়াও, কি বলছো তুমি? ইউটি, ওটা তো এস এর ফর্মুলা না, ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, এখান থেকে আমরা কি বলবো, এখানে যখন হিট করছে তার মানে ওয়াই ডিরেকশনটা 0 হয়ে যাচ্ছে না, ওয়াই এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। সো তাহলে এখানে আমরা ওয়াই সমান সমান কি লিখতে পারি, ওয়াই সমান ইউটি, ইউ বলতে এখানে ইউ সাইন থিটা, রাইট, ইউ সাইন থিটা ইন্টু ধরে নিলাম টি টাইমে হিট করছে, তাহলে এটা ক্যাপিটাল টি লিখছি। আচ্ছা জি যেহেতু নিচের দিকে কাজ করছে, তাহলে এখানে আমরা মাইনাস লিখব হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে যখন এখানে হিট করছে তখন ওয়াইটা 0 হয়ে যাচ্ছে, তো এটা বেসিক্যালি 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা টি কমন নিয়ে নিতে পারি। সো ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে টি এর দুটো ভ্যালুর জন্য এটা 0 হচ্ছে। তো একটা 0-র জন্য 0, তাহলে টি যখন 0 তখন ইনিশিয়ালি এটা 0-তে ছিল। তাহলে বাকিটা সেখান থেকে আমরা পাচ্ছি যে টি সমান সমান 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি, তাই না? তো এই জিনিসটাই এখানে এসছে। তাহলে এটা এখান থেকে আমরা পেয়ে গেলাম যে টি কতটা টাইম ও ট্রাভেল করছে। সো টাইম অফ ফ্লাইট বলা হয় এটাকে, টাইম অফ ফ্লাইট। আশা করি বোঝা গেছে। সো যখন ওয়াইটা 0 হচ্ছে তখনই আমরা ওইটা গ্রাউন্ডে হিট করে যাচ্ছে, মানে নিচে পড়ে যাচ্ছে। ওয়াইটা আস্তে আস্তে বাড়ছিল, ওয়াইটা একটা টাইমের টি এর একটা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টি এর একটা কন্টিনিউয়াস ফাংশন। সো আস্তে আস্তে বাড়ছিল, তারপর আবার আস্তে আস্তে কমতে শুরু করলো। সো যেখানে ম্যাক্সিমাম ভ্যালুটা মানে ডেরিভেটিভটা যখন 0, তার মানে ম্যাক্সিমাম, তখন এই জায়গাতেও কিন্তু রিচ করবে। সো এখান থেকে ডেরিভেটিভ 0 করেও তুমি এই হাইটটা কিন্তু বের করতে পারো, ঠিক আছে? দুরকমভাবে হাইটটা বের করতে পারি। ওকে, আরেকটা কিভাবে করতে পারি হাইটটা, দেখো এই টোটাল টাইম যদি টি হয় ক্যাপিটাল টি, তাহলে টি/2 টাইমে অর্ধেক টাইমে ও কিন্তু এই হাইটটা রিচ করে যাবে, ঠিক আছে? সো ওয়াইয়ের ভ্যালু যদি তুমি টি/2-তে দেখো তখন যা হবে সেটাই হয়ে যাবে তোমার হাইট, ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে? তো হাইটটা আমরা দুরকমভাবে ক্যালকুলেট করতে পারি। তো আমরা দেখবো টি/2-তে কত হাইট হচ্ছে। সো ওয়াই অ্যাট দ্য টাইম টি ইকুয়ালস টু টি/2, তাহলে কত হচ্ছে এটাকেই আমরা বলছি এইচ। সো দেখি ইউ সাইন থিটা, আচ্ছা টি এর জায়গাতে আমরা টি/2, তাহলে ওটা হচ্ছে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি মানে তো টি/2, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি পেলাম? সো বেসিক্যালি এটা কত হচ্ছে, এটা জাস্ট কমন চলে যাবে। সো একটা হাফ চলে আসবে, 1 মাইনাস হাফ মানে হাফ থাকবে। সো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, জি তো এখানে চলে এসছে, সো 2g, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। সো টি/2 টাইমে যে হাইটটা রিচ করবে সেটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি ওর ম্যাক্সিমাম হাইট, অথবা ম্যাক্সিমাম হাইট মানে ডেরিভেটিভ দিয়েও আমরা করতে পারি। সো ওয়াইয়ের যে ফাংশনটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি ওয়াই, সেখান থেকেও আমরা এটা করতে পারি। আচ্ছা নেক্সট হচ্ছে রেঞ্জ কত। সো রেঞ্জ মানে হচ্ছে যে টি টাইমে এক্স ডিস্টেন্স কতটা কভার করলো। এবার এক্স ডিস্টেন্সে হরিজন্টালে সে কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কারণ ওই এক্স ডিরেকশনে কোনো রকম অ্যাক্সিলারেশন কাজ করছে না। সো কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ও যেতে থাকবে। সো এখানে তাহলে কি হবে, আর এর সমান ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি এর যা ভ্যালু সেটা বসিয়ে যদি আমরা দিই, ক্যাপিটাল টি হচ্ছে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি, ঠিক আছে? তাহলে এখানে আমার হয়ে গেল ইউ
সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এখান আচ্ছা ইউ স্কোয়ার আছে, হ্যাঁ ইউ স্কোয়ার আছে, সো ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো কিভাবে অঙ্কটা করা গেল সিম্পলিফাই করে, শুধুমাত্র আমরা এখানে ক্যালকুলেট করলাম ক্যাপিটাল টি, যেখানে ওয়াইটা 0 হচ্ছে, ব্যাস আর কিছুই নয়, বাস টিটাকে কাজে লাগিয়ে আমরা সব ভ্যালু বের করে নিতে পারছি ইজিলি। আচ্ছা আর একটা কোশ্চেন আছে যে এইটার কার্ভের ইকুয়েশনটা বের করতে, সো এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক তোমার কিন্তু বের করতে হবে। ওকে, সো আমি একটা স্লাইড এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা তো আমাদের জাস্ট ছবিটা আমি আরেকবার কপি করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সো y is equals to ut, so u sin theta ut minus half g t square, ওকে, আর x সমান সমান u cos theta into t। সো এখান থেকে আমাদের মেনলি কি করতে হবে, টিটাকে তাড়াতে হবে। তো টি জাস্ট এখান থেকে টি এর ভ্যালু এক্স বাই ইউ কস থিটা যদি বসিয়ে দিই, তাহলে ওয়াই সমান সমান ইউ সাইন থিটা, টি এর জায়গায় লিখবো এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার সমান লিখবো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, সো ক্লিয়ারলি এটা দেখে বোঝাই যাচ্ছে যে আমি আর যদি কোনো ক্যালকুলেশন নাও করি তো এটা বোঝাই যাচ্ছে যে দিস ইজ এ ইকুয়েশন অফ এ প্যারাবোলা, দিস ইজ এ ইকুয়েশন অফ এ প্যারাবোলা। ঠিক আছে, সো একদম খুব সিম্পলিফাইড ফর্মে এই জিনিসটা কিন্তু হয়ে যাচ্ছে। কারো কোনো বুঝতে সমস্যা হলে বলতে পারো। চলো আচ্ছা তো এখানে আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি। টি সমান হচ্ছে 2u সাইন থিটা বাই জি, ওকে, 2u সাইন থিটা বাই জি। এই একটা জিনিস মনে রাখলেই মোটামুটি তোমার হয়ে যাবে। আর রেঞ্জ হয়ে যাবে জাস্ট ইউ কস থিটা দিয়ে যদি গুণ করে দাও তাহলে তুমি রেঞ্জ পেয়ে যাবে, আর টি বাই টুতে যেটা ওয়াইয়ের ভ্যালু সেটাই হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারবে যে থিটা কোন অ্যাঙ্গেলে ছুড়লে তোমার ম্যাক্সিমাম রেঞ্জ তুমি কভার করবে, যেটা জ্যাভলিন থ্রোতে ইউজ করা হয়, তাই না? সো থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয় তাহলে আমার ম্যাক্সিমাম হাইট কিন্তু কভার করবে। ঠিক আছে, তবে এখানে কিন্তু আমার এয়ার রেজিস্ট্যান্সটাকে কোনো ক্যালকুলেশনে ধরা হয়নি, সো এয়ার রেজিস্ট্যান্সটাকে ধরলে ভ্যালুটা আরও চেঞ্জ হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা নেক্সট কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। আ বল is thrown from a field with a speed of 12 meter per second at an angle of 45 degree with the horizontal, ঠিক আছে, at what distance will it hit the field again? তার মানে বেসিক্যালি কোথায় হিট করবে সেই আর এর ভ্যালুটা চেয়েছে, তাই না? তাহলে এখানে আমরা সিম্পলি আর ইজ ইকুয়ালস টু, তাহলে আর এর ভ্যালু কত, ইউ কস থিটা, ইউ কস থিটা ইন্টু টি এর ভ্যালু। তো টি এর ভ্যালু কি ছিল, ইউ সাইন থিটা বাই 2g, নাকি? দেখি তো ঠিক লিখলাম, আচ্ছা সরি উল্টো লিখলাম, 2u সাইন থিটা বাই জি। ওকে, তাহলে এটা কি দাঁড়ালো, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এবার ইউ এর ভ্যালু হচ্ছে 144
ইউ স্কোয়ার, সাইন 2 থিটা হচ্ছে 1 ডিভাইডেড বাই জি মানে হচ্ছে 10, সো 14.4। সো এতটা ছুটতে পারবে। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে আমি রেঞ্জটাকে যদি বাড়াতে চাই তো আমি কিসের উপরে জোর দেব? হ্যাঁ, ধরো একজন জ্যাভলিন থ্রোয়ার আছে, ও রেঞ্জ নিজের বাড়াতে চাইছে, তো কি বিষয়ে উপরে জোর দেওয়া উচিত ওর, বলো? কমেন্ট করো, কমেন্ট। অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল আছে, আর শুধু অ্যাঙ্গেলের উপরেই তোমরা জোর দিচ্ছ। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে যেটা দেখবে, ভেলোসিটি। হ্যাঁ, ইউ, এখানে দেখতে হচ্ছে ইউ স্কোয়ার, মানে ইউটা স্কোয়ারের অনুপাতে ওটা বাড়ছে, তার মানে ইউটা যত বড় হবে ভেলোসিটি তোমার রেঞ্জটা তত বেশি হবে, তাই না? সো ইউ স্কোয়ার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাঙ্গেল, এই দুটো জিনিসের উপরেই তোমাকে কিন্তু জোর দেওয়া উচিত। চলো, আচ্ছা, নেক্সট হচ্ছে চেঞ্জ অফ ফ্রেমস, যেটা রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে কাজে লাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। মানে অনেক সময় দেখো, যেমন ধরো আমরা যখন বৃষ্টিতে দৌড়াচ্ছি, তখন বৃষ্টির যে ডিরেকশনটা আমাদের রেসপেক্টে কী রকম হবে? হ্যাঁ, বৃষ্টিটা আমাদের সামনে পড়বে না পেছনে পড়বে, কীরকমভাবে বৃষ্টিটা আমাদেরকে মনে হবে যখন আমি দৌড়াবো, বা সাইকেল চালানোর সময় বা মোটর সাইকেল চালানোর সময় এই জিনিসটা কিন্তু খুব ফিল করা যায়, তাই না? তো সেইখানে আমরা দেখো, আমরা তো গাড়ি চালাচ্ছি ধরো, তাহলে আমাদের রেসপেক্টে আমি জিনিসটাকে দেখছি, মানে নিজেকে স্থির ভেবে আমি এই জিনিসটাকে দেখছি। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটির একটা কনসেপ্ট কিন্তু চলে আসছে। সেই জন্য তো এখানে যে আমরা যদি নিজেকে ফ্রেম হিসেবে ভাবি, হ্যাঁ, তো তখনই সেটা চেঞ্জ অফ ফ্রেমস বা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট কিন্তু এখানে চলে আসবে। সো ধরো এখানে যে পি পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ, একটা পি পয়েন্ট আছে, আর ওটা ধরো একটা ফিক্সড, হ্যাঁ, আর ও ড্যাশটা মুভিং, তো এটা ধরো একটা মুভিং ফ্রেম, ঠিক আছে? ও ড্যাশটা ধরো মুভ করছে আর ওটা ফিক্সড, ওকে? সো এইটাকে আমি ধরছি আর ভেক্টর, আর এইটাকে বলছি আর ড্যাশ ভেক্টর, ঠিক আছে? এটা আর ড্যাশ, আর এইটাকে ধরো এস, একটা মুভিং, সো এস ভেক্টর তুমি নাম দিয়ে দিচ্ছ, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এস ভেক্টর প্লাস আর ড্যাশ ভেক্টর, ওকে? ওকে, সো আমাদের মেনলি লক্ষ্য থাকে যে ও ড্যাশটাকে যদি আমরা ফিক্সড মনে মনে ভাবি, মানে অ্যাকচুয়ালি ও ড্যাশটা মুভ করছে, কিন্তু আমরা ও ড্যাশের রেসপেক্টে পিটাকে ধরা মানে হচ্ছে ও ড্যাশটাকে মনে মনে ফিক্সড ধরলে পি এর নেচার কি হচ্ছে সেইটা ভাবা, তার মানে অ্যাকচুয়ালি আমরা আর ড্যাশটা আমাদের কাছে লক্ষ্য। তাহলে আর ড্যাশ সমান সমান আর মাইনাস এস ড্যাশ, এইটা পাচ্ছি আর মাইনাস এস। তাহলে এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তার মানে একটা জিনিস এটা খেয়াল করবে যে এসটা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছিল তার নেগেটিভ ভেলোসিটি অরিজিনালের সঙ্গে অ্যাড করতে হবে, মানে নেগেটিভটা অ্যাড করতে হবে, বা ভাবতে পারো অরিজিনালটাকে সাবট্র্যাক্ট করতে হবে। মানে অনেকটা এইভাবে তুমি ভাবতে পারো যে ওটাকে যদি তুমি ফিক্সড ধরো, তাহলে ওটা তাহলে পিছন দিকে যাচ্ছে, এরকম একটা ব্যাপারটা ভাবতে পারো, ঠিক আছে? সেই জন্য এই জিনিসটা আসছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি। এখান থেকে এর অ্যাক্সিলারেশনও যদি আমরা ক্যালকুলেশন করি,
অ্যাক্সিলারেশন, সেখানেও আমরা একটা জিনিস লক্ষ্য করব, বেশ মজার জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে এই যে একটা এক্সট্রা জিনিস কিন্তু আমার চলে আসলো, দ্যাট ইজ মাইনাস, তাই না? তো এই জিনিসটা নিয়ে আমরা পরে নেক্সট দিন আলোচনা করব, যে এখানে যে মাইনাসটা হলো তার মানে বুঝবে যে এই মুভিং, যদি কোনো ফ্রেম মুভ করে, ঠিক আছে, তাহলে সেইখানে যদি তোমার আপাত দৃষ্টিতে কোনো যদি বল প্রয়োগ নাও হয়, তাও একটা অ্যাক্সিলারেশন এইটা কাজ করবে, এই জিনিসটা কাজ করে যাবে, ঠিক আছে? তো ওই রকম একটা কনসেপ্ট আমরা নেক্সট দিনে আলোচনা করবো, এরকম সিচুয়েশনও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এটা আমরা আজকে আলোচনা করব না, কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা আজকে অঙ্ক করব। দেখো, a swimmer can swim in still water at the rate of 4 km/h, ঠিক আছে, যদি কোনো না থাকে, স্রোত না থাকে। if he swims in a river flowing at 3 km/h and keeps his direction perpendicular to the current, find his velocity with respect to the ground. ঠিক আছে, তাহলে এখানে ছবিটা কি রকম হবে? বলো। ধরো কারেন্ট যাচ্ছে তোমার এই বরাবর, কারেন্ট যাচ্ছে, ধরো সি কারেন্ট, হ্যাঁ, 3 km/h এদিকে এই ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা, এবার সে কিন্তু কারেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন করে ও এগোচ্ছে। ওকে, সো গ্রাউন্ডের রেসপেক্টে জিনিসটা কি হবে? তো গ্রাউন্ড এখানে ফিক্সড, সিচুয়েশনটা কি হবে বলো? বলছি এক্স অ্যাক্সিসের সঙ্গে হ্যাঁ, tan ইনভার্স 4/3 অ্যাঙ্গেল করে কি যাবে? হ্যাঁ, ওই রকমই কিছু একটা হবে। রেজাল্টেন্ট ডাইরেকশনে আসবে, রেজাল্টেন্ট। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি কারেন্ট কি করছে, কারেন্ট ওকে টেনে নিচ্ছে সামনের দিকে, ঠিক আছে, মানে বেসিক্যালি ও ধরো এই ডিরেকশনে যদি যায়, আচ্ছা না এই ডিরেকশনে যাচ্ছে, সো কারেন্ট ওকে এটাকে টেনে নিচ্ছে সামনের দিকে, তার মানে এই যে রেজাল্ট্যান্ট যেটা হবে এইরকম ডিরেকশনেও ফ্লো করবে, তাই না? ও চেষ্টা করছে এই দিকে যাওয়ার, কিন্তু কারেন্ট ওকে এদিকে টেনে নিচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা বোধহয় উল্টো দিকে হবে নাকি? ওই যদি এইদিকে যায় ওকে এদিকে টেনে নেবে, না ঠিকই আছে। হ্যাঁ, তো এখান থেকে তুমি রেজাল্ট্যান্ট দিয়ে ইজিলি বের করে নিতে পারো। এই যে দেখো এই অঙ্কটা দেখো, a man is walking on a level road at speed of 3 km/h, মানে একটা মানুষ এইদিকে যাচ্ছে, v velocity that is 3 km/h, আর rain drops fall vertically with a speed, এবার রেন এই বরাবর, অরিজিনাল রেন হচ্ছে এই বরাবরে কাজ করছে, আর ভি ভেলোসিটি এই দিকে বরাবর কাজ করছে। এবার বলছে যে
ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য রেইন ড্রপস উইথ রেসপেক্ট টু দ্য ম্যান। তাহলে ম্যানটাকে আমি ফিক্সড যদি ধরি, তাহলে ম্যানের ভেলোসিটিটাকে সাবট্রাক্ট করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে জিনিসটা, ছবিটা তাহলে অ্যাকচুয়ালি আমার দাঁড়াবে যে ভিটাকে আমাকে এই ডিরেকশনে ধরতে হবে আর রেইনটাকে এই ডিরেকশনে ধরতে হবে। তাহলে এদের যেটা আসবে এই ডিরেকশনে কাজ করবে, তার মানে রেইনটা এই ডিরেকশনে কাজ করবে মনে হবে। ঠিক আছে? তো ভি অ্যাকচুয়ালি, দেখো রেইন অ্যাকচুয়ালি পড়ছে এইরকম, এবার যখন মানুষটা ছুটবে এইদিকে তখন ওর মনে হবে রেইনটা এইরকমভাবে পড়ছে। এই জিনিসটা আমরা সচরাচর দেখতে পাই। ঠিক আছে? যখনই আমরা সামনের দিকে এগিয়ে যাই তখনই মনে হয় যে রেইনটা এইরকমভাবে অ্যাঙ্গেলে পড়ছে। এটা কিন্তু তোমরা ইজিলি ভেরিফাই করতে পারো। আর অ্যাঙ্গেলে যখন পড়বে না তখন মনে হবে অনেক বেশি করে বৃষ্টি পড়ছে। তুমি দেখবে এক জায়গায় দাঁড়িয়ে থাকো, যে পরিমাণ বৃষ্টি পড়বে, আর তুমি যদি ছুটো মানে চলতে থাকো, মোটর সাইকেলে যাও বা সাইকেলে যাও, দেখবে যে তোমার মনে হচ্ছে বেশি বেশি বৃষ্টি পড়ছে। এই জিনিসটা কিন্তু তুমি ভিজুয়ালাইজ করতে পারবে। ঠিক আছে? এই জিনিসটা ফিল করেছো? কারা কারা ফিল করেছো বলো? অনেক করেছে। হ্যাঁ, তো এই ছবিটা তোমরা যদি, হ্যাঁ বৃষ্টি হলে ওটা ভালো বোঝা যায় ট্রেনে। হ্যাঁ হ্যাঁ, মানে যত বেশি স্পিড হবে তত বেশি বোঝা যাবে। ট্রেন যদি খুব স্পিড থাকে তো তোমার মনে হবে যে একদম রেন এইরকম করে পড়ছে, একদম মনে হচ্ছে একদম মুখের সামনে ঝাপটা পড়বে একদম, তাই না? মনে হচ্ছে কেউ জল ছুঁড়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে যদি খুব স্পিডে ট্রেনটা চলে। তো এই ছবিটাই হচ্ছে এখানে মেনলি ইম্পর্টেন্ট। সো ভি যদি এই দিকে থাকে তোমাকে অ্যাকচুয়ালি এই দিকে করে নিতে হবে, আর রেনটাকে এই বরাবর নিয়ে তার একটা এ করে নিতে হবে। তাহলে তুমি অ্যাকচুয়াল মানে ওর অ্যাপারেন্ট ডিরেকশন তুমি পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে? আমি আর অঙ্কটা করছি না, তোমরা জাস্ট জিনিসটা বুঝে গেলে এইভাবে কিন্তু এটা করতে হবে। আচ্ছা, একই রকম ভাবে স্টোন ইজ ড্রপড। ঠিক আছে? এই অঙ্কটা কি বলছে দেখো, স্টোন ইজ ড্রপড ফ্রম এ বেলুন। ঠিক আছে? ধরো বেলুন একটা উপরে উঠছে, ইজ গোয়িং আপ উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি। বেলুন একটা উপরে উঠছে, সেখান থেকে তুমি একটা গোয়িং আপ উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি ইফ দ্য বেলুন ওয়াজ এত হাই when the stone was dropped find its। এবার এখানে তুমি একটা পাথর ফেলে দিলে নিচে। ঠিক আছে? সো ফাইন্ড ইটস হাইট when the stone hits the ground। তাহলে যখন মাটিতে তোমার স্টোনটা পড়ে গেল তখন বেলুনটা কোথায় ছিল? তখন বেলুনটা নিশ্চয়ই এরকম জায়গায় একটা ছিল, তখন বেলুনটার হাইট বের করতে হবে। ঠিক আছে? তো ইনিশিয়ালি এইটা 50 মিটারে ছিল। তো এই ধরনের কোশ্চেন নিশ্চয় এটা আমার মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট হবে, কারণ তুমি জানো যে 50 মিটার হাইট থেকে পড়তে কতক্ষণ টাইম লাগবে। আচ্ছা, এবার এখানে দেখো যখন পাথরটা ছুটছে তাহলে ওর তখন একটা ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু এই ডিরেকশনে কাজ করে যাচ্ছে, রাইট? যখন পাথরটা ছুটছে, কারণ বেলুনটা তো চলন্ত বেলুন ছিল, বেলুনটার ওপরের দিকে একটা ভেলোসিটি ছিল। এই অবস্থায় বেলুনটাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। সো বেলুনটার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু তখন ওপরের দিকে ধরে নিতে হবে। ঠিক আছে? তারপরে এবার জি এর জন্য ও আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তাহলে যখন ও হিট করবে তখন কতটা টাইম ট্রাভেল করলো, এবার এখান থেকে ও ততটা টাইম যোগ করে দিতে হবে। ঠিক আছে? আমি জাস্ট আইডিয়াগুলো বলে দিচ্ছি, তোমরা এইভাবে অঙ্কটা ট্রাই করে দেখবে। ঠিক আছে? তো বুঝতে পারছো তো, প্রথমে ও কিন্তু ওপরের দিকে ভেলোসিটি ছিল। ঠিক আছে? এবার জি এর জন্য, জিটা যেহেতু নিচের দিকে কাজ করছে সেই জন্য ও আস্তে আস্তে তখন নামতে থাকবে। নেমে যখন এবার হিট করবে নিচে তখন তোমাকে এটা করতে হবে। চলো, ফুটবল ইজ কিকড উইথ এ ভেলোসিটি, আর অ্যাঙ্গেল বলে দেওয়া হয়েছে। সো ইনিশিয়াল ভেলোসিটি আর তার অ্যাঙ্গেল তুমি জানো, তাহলে হিটিং টাইম কতটা লাগবে, ম্যাক্সিমাম হাইট, একদম পুরো থিওরি থেকে এটা হয়ে যাবে।
আর এটা রেঞ্জ বেসিক্যালি ক্যালকুলেশন করতে বলেছে। সো এটা আমি আর করছি না, একদম ইজিলি প্রজেক্টাইল মোশনের অঙ্ক, ঠিক আছে। তো এখানে বেশ কিছু অঙ্ক তোমরা দেখবে যে 2D প্লেনের অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা একটু এগুলো দেখে দেখে ট্রাই করবে, ঠিক আছে। তো আমাদের জন্য যে অঙ্কগুলো বেশি কাজে লাগবে সেগুলো আমি করেছি, এই যে 14 থেকে এই অঙ্কগুলো আমাদেরকে একটু বেশি করে করতে হবে, কারণ এগুলো ডাইরেক্টলি আমাদের পরীক্ষায় আসে। আর এগুলো যেগুলো দিয়েছি আমি তোমাদেরকে জাস্ট থিওরিটা ভালো করে যাতে বুঝতে পারো সেই জন্য এই অঙ্কগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা নিজেরা একটু ট্রাই করবে, কোথাও আটকে গেলে আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো ধরো আমরা যদি ট্রাই করি, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল, মানে এই ইকুয়েশনটা দেওয়া আছে, অ্যাক্সিলারেশন সঙ্গে ডিস্টেন্সের, মানে অ্যাক্সিলারেশন ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট। এইটা কিন্তু পরীক্ষায় এসেছিল তোমাদের, আমার যতদূর মনে পড়ছে গত প্রিভিয়াস ইয়ারে এসেছিল এটা, এই কোশ্চেনটা তোমাদেরকে যেটা বের করতে হয়েছিল যে কোন ফিক্সড পয়েন্ট সেটা কোনটা, যার রেসপেক্টে ডিস্টেন্স থেকে এটা ভ্যারি করছে। সো সেইটা আমরা এখানে ক্যালকুলেশনটা করব। সো ax² 2bx প্লাস c, এখানে abcর একটা পার্টিকুলার ভ্যালু দেওয়া থাকতে পারে। সো এখানে আমরা যদি অ্যাক্সিলারেশনকে আমরা জানি v dv dx আকারে লেখা যায়, আর যেহেতু এটা v আর x এর সম্পর্ক, সো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, সো 2v dv dx is equals to 2ax plus 2b, ওকে। সো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো v, তাহলে f সমান সমান a কমন নিয়ে নিলাম x প্লাস বি বাই এ, তাহলে x প্লাস বি বাই এ ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স ফ্রম মাইনাস বি বাই এ টু এক্স, রাইট। সো এখানে যে ফিক্সড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস বি বাই এ, ঠিক আছে। এটাই এখানে বোঝার জিনিস, কারণ এক্স থেকে মাইনাস বি বাই এর ডিস্টেন্স সেটাই হয় এক্স প্লাস বি বাই এ, ওকে। তো এখানে পয়েন্টটা হয়ে গেল মাইনাস বি বাই এ, আশা করি বোঝা গেল। সো এখানে দেখতেই পাচ্ছ যে ভ্যারি করছে, ও ফিক্সড পয়েন্ট একটা থেকে ডিস্টেন্সটা ভ্যারি করছে, ওকে। ক্লিয়ার হলো? মাইনাসটা কেন আসলো বুঝতে পেরেছ? কারণ পয়েন্টটা যদি আমি বলি এখানে মাইনাস বি বাই এ, আর এখানে যদি আমি এক্স বলি, তাহলে ডিস্টেন্স মানে কি এক্স মাইনাস অফ মাইনাস বি বাই এ, তাহলে এক্স প্লাস বি বাই এ, এই জিনিসটা আসবে। আচ্ছা, এই কোশ্চেনটাও পরীক্ষায় এসেছিল, এক্স ইকুয়ালস টু হাফ ভি ইন্টু টি, তাহলে এখানে অ্যাক্সিলারেশন কি হবে, কনস্ট্যান্ট হবে নাকি এইরকম দিয়ে তুমি এমসিকিউ বানানো যায়। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু হাফ ভি ইন্টু টি, বা 2x ইকুয়ালস টু ভি ইন্টু টি। তাহলে এখানে দেখতে পাচ্ছ ভি আছে, টি আছে, আর এক্স আছে। তো এখানে তোমাকে অ্যাক্সিলারেশন যদি বের করতে হয়, বুঝতেই পারছো কিভাবে করা উচিত। এখানে এক্সও আছে, ভিও আছে, টিও আছে, তো কোনোভাবে আমাকে একটাকে তাড়াতে হবে। তো আমরা যদি এখানে ভি এর জায়গায় ডিএক্স ডিটি করে দিই, তাহলে এটা এক্স আর টি এর মধ্যে একটা সম্পর্ক থেকে যাবে। সো আমরা এটা করি, 2x ইকুয়ালস টু ডিএক্স ডিটি ইন্টু টি করে দিই, তাহলে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল এক্স আর টি এর মধ্যে। এখান থেকে আমরা ইজিলি এক্স আর টি এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। আর এক্স আর টি এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলেই সেখান থেকে ডেরিভেটিভ করে করে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা ওটা করি, তাহলে 2 dt বাই টি ইজ ইকুয়ালস টু dx বাই এক্স। তাহলে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে বা ইন্টিগ্রেট না করেও আমরা ইন্টিগ্রেট করে এক্স ইকুয়ালস টু সাম এ ইন্টু টি স্কোয়ার আসবে, ঠিক আছে। এটা জাস্ট ইন্টিগ্রেট করে লগ পাবে, লগটাকে তুলে দিলে এই জিনিসটা পেয়ে যাবে, ওকে। সো এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তো এখান থেকে dx dt পেয়ে যাচ্ছি কত, 2at, আর d2x dt স্কোয়ার দ্যাট ইজ 2a, তার মানে কনস্ট্যান্ট, ওকে। সো এটা খুব সহজেই আমরা এইভাবে করে নিতে পারি, ওকে।
অনেকভাবে তুমি এটা এই অঙ্কটা ট্রাই করা যেতে পারে, বাট এটা আমার মনে হচ্ছে ঠিকঠাক। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলছে? A point moves in a straight line so that distance, that is s, is equals to some constant k into t to the power n। এই ফর্মে আছে s এর সঙ্গে t এর একটা সম্পর্ক। এখান থেকে তোমাকে বলেছে যে এই রিলেশনটা তোমাকে প্রমাণ করতে হবে। তো আশা করি এটা খুব অতটা ডিফিকাল্ট হবে না, কারণ এখান থেকে তুমি ভি সমান মানে ds dt ডেরিভেটিভ করে এটা হয়ে যাবে n k t to the power n minus 1। এখান থেকে তুমি ভি পেয়ে গেলে t এর টার্মসে। এবার f পেয়ে যাবে, এটাকে আরেকবার ডেরিভেটিভ যদি করো n ইন্টু n মাইনাস 1 k ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে এবার পেয়ে গেলে। এবার এই জিনিসটা তুমি এখানে বসিয়ে দেখো, দুদিকটা ম্যাচ করে যাবে। ঠিক আছে, ইজিলি দুদিকটা ম্যাচ করে যাবে। ওকে, সো নাথিং ডিফিকাল্ট। ঠিক আছে, জাস্ট প্লাগ দ্য ভ্যালুজ। ওকে, সো এটা হয়ে যাবে। আমি আর এটা করছি না, তোমরা এখানে বসিয়ে দেখেই বুঝতে পারছো যে এফ আর এসটাকে যদি তুমি গুণ করো, দেখো এন আর এন প্লাস এন মাইনাস 2, তাহলে 2n মাইনাস 2 আসবে, দ্যাট ইজ স্কোয়ার অফ দিস। তো ওখান থেকে তুমি এটা আন্দাজ করে নিতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। x স্কোয়ার ইজ ইকুয়ালস টু at স্কোয়ার প্লাস 2bt প্লাস c। তো এখান থেকে অ্যাক্সিলারেশন তোমাকে x এর রেসপেক্টে বের করতে হবে। তাহলে x এর সঙ্গে কিন্তু t এর সম্পর্ক দেওয়া আছে। তো এটা কিভাবে করা যেতে পারে? তো x এর সঙ্গে t এর সম্পর্ক, সেটাকে ডেরিভেটিভ করে তুমি v এর সঙ্গে t এর সম্পর্ক, v থেকে ডেরিভেটিভ করে f এর সঙ্গে t এর সম্পর্ক, আবার t থেকে আবার ওটাকে x এ কনভার্ট করে নিতে হবে। সো আই হোপ এটা খুব অতটা ডিফিকাল্ট হবে না, বাট ক্যালকুলেশনটা একটু জটিল হবে। ঠিক আছে, সো এটা তোমরা ট্রাই করবে। ঠিক আছে, সো এটাকে দু তিনবার ডেরিভেটিভ করতে হবে, দুবার ডেরিভেটিভ করতে হবে। বা ডাইরেক্টলি তুমি এইটাও করতে পারো, x সমান সমান রুট ওভার at স্কোয়ার প্লাস 2bt প্লাস c, এটা দিয়েও ট্রাই করে দেখতে পারি আমরা। সো dx dt দ্যাট ইজ v, তাহলে এটা কত হয়ে যাবে? হাফ at স্কোয়ার প্লাস 2bt প্লাস c, আর ওপরে থাকবে 2at প্লাস b। রাইট, এটা হয়ে যাবে তোমার dx dt। এটাকে আরেকবার ডেরিভেটিভ করো। আচ্ছা, 2 কেটে যাচ্ছে, তো এখানে নিচেরটার হোল স্কোয়ার দ্যাট ইজ at স্কোয়ার প্লাস 2bt প্লাস c, আর তাহলে এখানে থাকবে হ্যাঁ x এর মানটা ঘুরে পুট করে দিলে এখানে এখানে যদি আমি x বসিয়ে দিই তাহলে কি করে হবে? তারপর ডেরিভেটিভটা করলে আবার dx dt আসবে, উপরের মানটা আবার পুট করে দিলে কম হবে বলে মনে হচ্ছে, জানি না। আচ্ছা, আমি এটাই করি আগে, তারপরে দেখা যাক। ওটাও নাহলে ট্রাই করে নেবো, অসুবিধা কি আছে আমাদের। আচ্ছা, এটা হলো এইটার সঙ্গে, তাহলে ওপরেরটা ডেরিভেটিভ মানে জাস্ট a হলো মাইনাস at প্লাস b ইন্টু নিচেরটা ডেরিভেটিভ। সো নিচেরটা আবার
1/2 করব, আবার ওখানে 2 কেটে যাবে। সো বেসিক্যালি at স্কোয়ার প্লাস 2bt প্লাস c আসবে, আর এখানে আসবে at প্লাস b। এই তো আসবে। তাহলে দেখো এবার কি আসছে। এবার তোমাকে এখান থেকে এক্স এর টার্মসে জিনিসগুলোকে লিখতে হবে। আচ্ছা, আসছে কি এক্স এর টার্মসে? চলে আসবে মনে হয়। সো at স্কোয়ার প্লাস 2bt প্লাস c, আর এখানে যদি আমরা at স্কোয়ার প্লাস 2bt প্লাস c করি, তাহলে এইটা আর এইটা গুণ করে আসবে a ইন্টু at স্কোয়ার প্লাস 2bt প্লাস c মাইনাস এটার হোল স্কোয়ার। তার মানে এখানে আসবে a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2ab t প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ at স্কোয়ার a স্কোয়ার টি স্কোয়ার কেটে যাবে, আর এখানে 2abt এটাও কেটে যাবে। তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর এটা চলে আসবে, তাহলে কনস্ট্যান্ট কে নাম দিয়ে দিচ্ছি, আর এটা চলে আসবে এইটারই হোল টু দি পাওয়ার 3/2, তার মানে x কিউব। ঠিক আছে, তো এটা চলে আসলো। আচ্ছা, এবার ওটাকে মিহির বললে না? আমি বলছি সৈকত, সৈকত। আচ্ছা, সেটা যদি আমি ট্রাই করি দেখি হয় কিনা। সো dx dt is equals to at plus b by x, রাইট? তাহলে d2x dt স্কোয়ার কত আসছে? x স্কোয়ার x ইন্টু a মাইনাস a t প্লাস b ইন্টু dx dt। আচ্ছা, dx dt মানে আবার বাই এক্স। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার করি বা এক্স কিউব করি, হ্যাঁ মনে হচ্ছে হয়ে যেতে পারে এ স্কোয়ার, না এ এক্স স্কোয়ার মাইনাস এ টি প্লাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা, এবার কি করা যেতে পারে? হ্যাঁ, এবার এই তো এক্স স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে যদি দিই ওই আগের মতনই, তাহলে কনস্ট্যান্ট বাই কি এক্স কি। ভেরি গুড, ঠিক চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, একদমই ঠিক। এটা বোধহয় বাই। ঠিক ঠিক ঠিক, ভালো ভালো হয়েছে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে যে টি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স এক্সপ্রেস দ্য ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ এক্স, মানে ভি আর এক্স এর মধ্যে সম্পর্ক চেয়েছি। তাহলে এখান থেকে আমরা ডিটি ডিএক্স যদি করি তাহলে কি আসছে? 2ax প্লাস বি, তাহলে এটাই হয়ে যাচ্ছে 1/v। সো ভি ইজ ইকুয়ালস টু 1/2ax প্লাস বি। সো ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স হয়ে গেল। and prove that the retardation মানে বেসিক্যালি নেগেটিভ অ্যাক্সিলারেশন। সো ডিভি ডি এখানে তাহলে আমরা কি করব? অ্যাক্সিলারেশন বের করতে হবে। তার মানে কি বেসিক্যালি ভি ডিভি ডিএক্স যদি আমরা করি, সো এটাকে ভি স্কোয়ার করে নিচ্ছি, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2ax প্লাস বি তার হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 2b ইন্টু ডিভি ডিএক্স
এটা সমান হয়ে যাবে এটা হোল টু দি পাওয়ার -2, তার মানে এখানে -2 যদি নিয়ে নিই তাহলে 2ax প্লাস বি -2 -3 ইন্টু 2a, তাই না? এরকমই আসছে। সো 2 ক্যান্সেল হয়ে গেল। সো এখান থেকে ক্লিয়ার এফ ইজ এটার, আর এইটা মানেই তো তাহলে ভি কিউ বোঝাই যাচ্ছে, আর এখানে 2aও আছে। ও অ্যাকচুয়ালি এটা মাইনাস তো আছেই, সো ঠিকই আছে। সো এফ -f ইজ ইকুয়ালস টু 2a ভি কিউ চলে আসছে ডাইরেক্ট, তাই না? তো এখানে জাস্ট স্কোয়ার করাটা একটা বলা যেতে পারে একটা ভালো জিনিস, বা স্কোয়ার না করলেও কোনো অসুবিধা ছিল না। তুমি ডিভিডিএক্স বের করতে পরে একটা ভি গুণ করে দিতে, সেটাও করা যেতে পারত। ওকে, সো একই ব্যাপার, যেভাবে খুশি তুমি এটা করতে পারো। নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট অ্যান্ড মুভিং অ্যালং এ লাইন ইজ গিভেন বাই দিস, মানে এফ এর সঙ্গে টি এর সম্পর্ক। তো এটাকে জাস্ট বারবার ইন্টিগ্রেট করে তোমাকে ভেলোসিটি আর ডিস্টেন্স বের করতে হবে, ঠিক আছে? সো ডিভি ডিটি ইজ ইকুয়ালস টু 15 মাইনাস টি স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি সমান 15t মাইনাস, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, সো টি 3/6 প্লাস এ কনস্ট্যান্ট। আচ্ছা, এই কনস্ট্যান্টের ভ্যালু যখন টি 0 তখন ভিটাও 0 ছিল, সো কনস্ট্যান্টটা বেসিক্যালি 0 চলে আসবে। ওকে, তাহলে আমরা ভি পেয়ে গেলাম ইন টার্মস অফ টি। এখান থেকে তাহলে ডিএক্স ডিটি সমান হচ্ছে এটা। আচ্ছা, এটাকে আবার ইন্টিগ্রেট করলে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে, দ্যাট ইজ 15 টি স্কোয়ার বাই 2 মাইনাস টি টু দি পাওয়ার 4/24 প্লাস একটা কনস্ট্যান্ট আসবে। এবার কনস্ট্যান্টটা টি ইকুয়ালস টু 0-তে এখানে কিছু বলেনি, টি ইকুয়ালস টু যখন 0 ছিল তখন কোথা থেকে স্টার্ট করেছিল, তো ধরে নিচ্ছি অরিজিন থেকে স্টার্ট করেছিল, সো এটাই থাকবে। এটা একদম সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, আ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন, সো এস এর সঙ্গে টি এর সম্পর্ক দেওয়া আছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম ও when its velocity is 0, সো এটাকে ডেরিভেটিভ করতে হবে, সিম্পল। তাহলে ডিএস ডিটি ভি সমান ডিএস ডিটি, এটাকে ডেরিভেটিভ করতে হবে। সো এটা 2 ইন্টু টি মাইনাস 1 ইন্টু টি মাইনাস 2 প্লাস টি মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে টি মাইনাস 1 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থাকবে এদিকে হচ্ছে 2t মাইনাস 4 প্লাস টি মাইনাস 1। তাহলে এটা কত আসছে? টি মাইনাস 1 ইন্টু 3t মাইনাস 5। তাহলে ভি কোথায় কোথায় 0 হতে পারে? দুটো পয়েন্টে 0 হতে পারে, একটা 1 আর একটা হচ্ছে 5/3। সো ভি ইকুয়ালস টু 0 অ্যাট টি ইকুয়ালস টু 1 অ্যান্ড টি ইকুয়ালস টু 5/3। তাহলে 5/3 আর টি ইকুয়ালস টু 1। এবার বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ওয়েন ইটস ভেলোসিটি ইজ 0। তাহলে এই দুটো ভ্যালু বসিয়ে দেখি। আচ্ছা, এবার দেখো 5/3 যদি আমি এখানে পুট করি না, নেগেটিভ চলে আসবে, সো ওইটা ইগনোর করতে হবে, ঠিক আছে? সো এস ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা? জাস্ট 0ই পাচ্ছি না, কারণ টি এর ভ্যালু যখন 1 তখন এসটা 0ই থাকছে। আচ্ছা, 5/3ও পুট করা যেতে পারে, কারণ সেক্ষেত্রে নেগেটিভ ডিস্টেন্স মানে অন্যদিকে চলে যাচ্ছে, মুভ করে যাচ্ছে, সো এটাও অ্যালাউ করা যাবে। সো টি ইকুয়ালস টু 5/3 যদি আমরা পুট করি, এস ইকুয়ালস টু 1/5/3
-1, so 2/3 তার হোল স্কোয়ার ইন্টু 5/3 মাইনাস 2 মানে 6/3, তার মানে হচ্ছে -1/3 27। তার মানে এটা নেগেটিভ সাইডে চলে যাচ্ছে ভ্যালুটা, বাট এটাই ডিস্টেন্স হয়ে যাচ্ছে। ঠিকই আছে, তো দুটোই এখানে অ্যালাউ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আছে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন at any instant t when its distance from the origin is x, তাহলে x equals to half v square। এখান থেকে অ্যাক্সিলারেশনটাকে কনস্ট্যান্ট দেখাতে হবে, ঠিক আছে। তো অ্যাক্সিলারেশন মানে ডিভি ডিএক্স আমরা করি, সো বেসিক্যালি ডেরিভেটিভ করে নেব, তাহলে এটা হয়ে যাবে 1 হাফ ইন্টু 2v ডিভি ডিএক্স, সো f ইকুয়ালস টু 1 কনস্ট্যান্ট। একদম এটা সবচেয়ে সহজ ছিল, ঠিক আছে। সো আজকের মতো আজকে হয়ে গেল। আজকে আমাদের মোশন ইন এ স্ট্রেট লাইন আজকে আমরা ডিসকাস করলাম। এর পরের দিন আমরা পুলি টুলি দিয়ে অনেক কিছু অঙ্কগুলো করব, ঠিক আছে। স্ট্রিংয়ের যে টেনশন এই সমস্ত জিনিস হাবিজাবি ওগুলো এর পরের দিন আলোচনা করব, মঙ্গলবার, ঠিক আছে। তো আশা করি এর পরের ক্লাসটা আরও ভালো লাগবে। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক।